আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের শোনাবো হিজরতের একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই সুন্দর একটি ঘটনা। হিজরতের পর হযরত আয়েশা যখন সম্পূর্ণরূপে রোগমুক্ত হয়ে উঠলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর প্রস্তাব অনুযায়ী দ্বিতীয় হিজরি সনের 10ই শাওয়াল কন্যা আয়েশা রসমতের ব্যবস্থা বিষয়ে ভাবতে লাগলেন। তাই তিনি এই কথা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উত্থাপন করে তার মতামত প্রার্থনা করলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদিও এই ব্যাপারে অবনত থাকবার কথা নহে, কিন্তু অর্থভাবে তিনি এই প্রস্তাবের প্রেক্ষিতে হযরত আবু বকরকে জানালেন, আমি এই সময় সম্পূর্ণ কপদস্য শূন্য, মোহরের 500 দেরহাম খরচও কোনো উপায় দেখতেছি না। অতএব তাড়াতাড়ি রসমত সম্পূর্ণ করা আমার ব্যাপারে সাধ্যের বাইরে। টাকা পয়সার ব্যবস্থা হইলে রসমত অনুষ্ঠান সমাধান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে আবু বকর আরজ করলেন, আপনি প্রয়োজনীয় অর্থাৎ আমার নিকট হতে ধার নিন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই প্রস্তাবে সম্পূর্ণত হলেন না, কারণ তিনি ভাবলেন, যদিও এই সময় আবু বকর অর্থ ধার দেয়, কিন্তু পরে তা গ্রহণ না করলে কিছুই করবার থাকবে না। তাই তিনি মনস্থ করলেন যে অপরের নিকট হতে ধার করবেন অথবা কায়িক পাশমি করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পর রসমতের কাজ সমাধান করবেন, তবেই আয়েশা গৃহে আনবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাব বুঝে পুনরায় আরজ করলেন, আপনি আমার নিকট হতে অর্থ ধার নিন, সুযোগ মতো আপনি পরিশোধ করে দিবেন, আমি তখন উহা ফেরত দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আকরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আশ্বাসে পেয়ে কর্য করে সম্মত হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর নিকট হতে 12 উকিয়া বাংলাদেশি 100 টাকা ধার নিয়ে মোহর হিসাবে আমেনার নিকট পাঠিয়ে দিলেন। আর রসমতের দিন দ্বিতীয় হিজরি 21শে শাওয়াল ধার্য। মদিনায় উল্লাসে সারা পড়ে গেল। আনসার ও মুজাহিদ রমিগণ আয়েশাকে নবরূপে নিয়ে যাবার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গৃহে আগমন করলেন। বরযাত্রীর আগমনে হযরত আবু বকর মহা আনন্দিত হলেন। অর্থায়নের মাধ্যমে মেহমান বরণ করে তাদের আদর আপ্যায়ন ভিতরে দিয়ে ভোজ পর্ব সমাধান করলেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোরনায় দোল খাচ্ছিলেন। মায়ের ইঙ্গিতে দৌড়াইয়া তার নিকট উপস্থিত হন। মা তাকে গোসল করিয়া আগত মহিলার নিকট আনলেন। তারা বলে উঠলেন, আপনার আগমন মঙ্গলময় ও শুভ হোক। তার আয়েশাকে সাজাতে শুরু করলেন। সাজবার কাজ সমাধান হলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তঃপুরে আনলেন। শুভগমন বলে তাকে অর্থমান জানালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইঙ্গিতে আয়েশার সাথী আসমা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসিয়ে দিলেন। মা উম্মে রোমান কন্যার এক হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক পেয়ালা দুধ মেহমান সম্মুখে উপস্থিত করলেন। এই মসজিদে আয়েশার এই আসমা বিনতে ইয়াবিত উপস্থিত ছিলেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ালা হাতে কিছুটা দুধ পান করে আয়েশা হাতে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা লজ্জানির কারণে মাথা নত করে বসে রইলেন। আমি তখন বললাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপদ্রত বস্তু ফিরাতে নাই। অতঃপর আয়েশা পেয়ালা হাতে কিছু দুধ পান করলেন। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার স্মৃতিগত দাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ক্ষুধা নাই। হযরত বললেন, মিথ্যা বলিও না, কারণ মানবের প্রত্যেক কথাই আমলনামায় লেখা হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উম্মুল মুমিনিন সাউদা প্রতিগ্রহে হযরত আয়েশা নববধূর বরণ করলেন। মা উম্মে রোমান আয়েশার সাথী আসমাকে তার সাথে পাঠিয়েছিলেন। আল্লাহ প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে একবার এক মতো কোনো ব্যবস্থায় তার ঘরে ছিল না।
অথচ আজ তার জীবনে এক পরম খুশিময় দিন। কিছু নাই বিদায় তার মনে কোনো আফসোস নাই। তিনি নির্বিকার কোনো এক চা বা এক পেয়ালা দুধ অভ্যর্থনা জানালেন। হযরত আয়েশা বিবাহ মোহর মেহরবানি ও রসমতের ঘটনা পাঠ্যক্রমেই লক্ষ্য করেছেন। এমন সহজ সরলভাবে বিবাহ কাজ সমাধা হওয়ার নবীজির অতি বিরল। সেখানে ছিল না কোনো প্রকার অপচয় বালাই।